চলছি, কিন্তু কোথায় তা জানি না। ঠিক যেমন আমার জীবন গন্তব্যহীন। চলে গেছে সবাই, বাবা মা, প্রিয়জন। শুধু এই আমিটাই রয়ে গেছে সাথে। বেঁচে আছি এক একটা অদৃশ্য ভালোবাসার মায়ায়, যেই মায়া না তো আমায় বাঁচতে দেয় আর না মরতে দেয়। জি জি আন্টি, হ্যাঁ এই যে কথা বলেন। নে তোর মা ফোন দিছে, কথা বল। রেহান, বাবা তুই কেমন আছিস? তুই আমাদের সাথে কথা বলিস না কেন? কি হয়েছে আমাকে বল। কতদিন তোকে দেখি না। তুই বাড়িতে আয় বাবা। আসবো মা, সময় হলে আসবো। না, তুই আজই আসবি। আমার তোকে দেখতে ইচ্ছা করছে। তুই প্লিজ আয় বাবা, প্লিজ আয়। নে তোর বাবার সাথে কথা বল। রেহান, তোমার মা হয়তো তোমাকে এই বাড়িতে আসতে বলেছে, কিন্তু তুমি ভুলে যেও না, তোমার জন্য এই বাড়ির দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমি চাই না যে তুমি এই বাড়িতে এসে আমাদের কষ্টটা আরো বাড়িয়ে দাও। নেশা করতে করতে তোর চেহারার অবস্থা কি হয়েছে একবার দেখছস? কি হচ্ছিস তুই দিনকে দিন? শর্ত আরিফিন, যার জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছিস সে তোর থেকে 13,000 কিলোমিটার দূরে নিজের হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করতেছে, আর তুই? আমার কিচ্ছু যায় আসে না অদিতি কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে। আই অনলি কেয়ার অ্যাবাউট মাই ফিলিংস। আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করা বন্ধ কর। আমি চোখের সামনে তোর ধ্বংস দেখতে পারবো না। এতে যদি তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা লাগে আমি করব। ওর জন্য তুই তোর ড্রিম থেকে সরে গেছিস। আই ক্যান লেট ইউর লাইফ বি রুইনড ফর এ স্টার্ট। যে তোর সাথে প্রেমের নাটক করে আরেকজনের সাথে সংসার করতেছে। অদিতির গালি তোর সাহস কিভাবে তোর? ফাইন, তোর কাছে অদিতি সব। আমি খালমা, তোর বাপ তো কেউ না। ঠিক আছে, তুই তোর অদিতির স্মৃতি নিয়েই থাক। আজকের পর থেকে তোর লাইফে আর ইন্টারফেয়ার করবো না। আর একটা কথা মনে রাখ, তুই নিজের যত বড় সিঙ্গারই ভাবিস না কেন, তুই ফিনিশড, তোর ড্রিমও ফিনিশড। ইউ আর নাথিং রাইট নাও।
এ ভাই, তোমরা কি এই ক্যাম্পাসের? কোন ডিপার্টমেন্ট? তোর যেটা কইতেছ অনার্স। আচ্ছা তারপর বল। অনার্স কোন সাবজেক্ট? আরে ভাই তুই তোর কাছে যা না, তোর এখানে কি? তুই তোর কাজ কর না, তুই ঘোর। আমি তো আমার মতোই আছি, বাট তোরে দেখতেছি তুই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনার্স কেমনে পড়স? কি হয়েছে? হ্যাঁ কি করবি? হ্যাঁ আমি বাইরে বললাম কি করবি? দেখ তুই সিন ক্রিয়েট করিস না, ভালো ভালো এতে বেরোয় যান, নাইলে কিন্তু যা ফোট যা। এই কি হয়েছে ওইখানে? পাশের কলেজের কিছু বখাটে পোলাবান ঝামেলা করতেছিল, মেয়েদের ডিস্টার্ব করতেছিল, তাই রেহান ওদের পেটাচ্ছে, আমি ওখানেই যাচ্ছি। ইস রে, অনেকখানি কেটে গেছে। চা বেড়া, কত কি প্ল্যান করছিলাম, ওই হারামিগুলোর জন্য সব নষ্ট হয়ে গেল। রেহান তো নতুন গানও রেডি করছিল, ভাবছিলাম ওরিয়েন্টেশনটা সারা জীবন মনে রাখবো, বাট সব বেচতে গেল। তো কি হয়েছে, আমরা যেখানে থাকবো সেখানেই পার্টি হবে। তুই গান শুরু কর, আমাদের ওরিয়েন্টেশন এখানেই হবে। আরে গান কেমনে শুরু করবে, ওর হাত কাটাতে হস না? আমি রেহান কবির, হাত কাটলে কোনো প্যারা নেই, আমার হাতে এমনিতেই শুরু উঠবে। তুমি কি আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দুঃখ যত? তুমি কি আমার স্বপ্ন হবে, জোনাক জ্বলা রাতের মতো? তুমি কি কুয়াশার চাদর হবে, তুমি কি মায়াবিনী আদর হবে? তুমি কি কুয়াশার চাদর হবে, তুমি কি মায়াবিনী আদর হবে? তুমি কি আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দুঃখ যত? তুমি কি আমার স্বপ্ন হবে, জোনাক জ্বলা রাতের মতো? আরে বাহ, আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনি কি এলিয়েন নাকি এআই? এলিয়েনও না, এআইও না, আমার বন্ধু দ্য ফিউচার সুপারস্টার সিঙ্গার রেহান কবির। আর কে? ও আচ্ছা, আর আপনি? আর আমি আরিফিন, ফিউচার সুপারস্টারের ফিউচার ব্র্যান্ড ম্যানেজার। ঠিক ঠিক ঠিক। তো আপনার ফিউচার সুপারস্টারকে কি একটু টাচ করে দেখা যাবে? আরে মানুষই তো মনে হচ্ছে। তেমন কিছুই না, আমি রেহান, কম্পিউটার সায়েন্স। আমি অদিতি, ফ্যাশন ডিজাইন। এই তোমরা চাইলে আমাদের জয়েন করতে পারো, আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় নাই। উই আর লুকিং ফর নিউ ফ্রেন্ডস। হ্যাঁ অবশ্যই, চলো। আসো আসো, কাম অন। এই একটু চাপ দে না। ও আমার ফ্রেন্ড ঈশিতা। হাই।
তুই ক্লাসে যা, আমি একটু পর আসতেছি। আচ্ছা। হাই। হ্যালো। অদিতি। রাইট। ইটস ওকে, বাট কোনো প্রোগ্রাম ছিল? না না, প্রোগ্রাম হবে কেন, এটা সবসময় আমার সাথে থাকে। ওয়াও, নাইস। আমারও মিউজিকের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, কিন্তু আমার পরিবার অনেক কনজারভেটিভ, তো তাই আর মিউজিক হয়ে ওঠেনি। বাট তুমি চাইলে কিন্তু লুকিয়ে লুকিয়ে মিউজিক শিখতে পারো। আমিও মিউজিক লুকিয়ে লুকিয়ে শিখছি। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট গিটার কিনি, সেই গিটারটা আমার বাবা ভেঙে ফেলছিল, তারপরও হাল ছাড়ি নেই। তারপরও তুমি ছেলে আর আমি একটা মেয়ে। দেয়ার আর মেনি ডিফারেন্সেস বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস ইন আওয়ার সোসাইটি। টোটালি বুলশিট। ইটস 2020। কেন যে বাবা মা এরকম করে, তারপরও সব কিছু সম্ভব। তুমি কি আমাকে মিউজিক শিখাবে? আমি? নো নো নো, আই এম ভেরি ব্যাড টিচার, সরি। নো প্রবলেম, আপনার শাসন বারণ সব সহ্য করে নেব। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আফটার ক্লাস। ওকে, থ্যাংক ইউ টিচার। ক্লাস শেষে দেখা হবে। ওকে। ড্রামা কুইন। আমরা কোথাও যাচ্ছি? স্পেশাল প্লেস ফর স্পেশাল থিংস। ফাইন। এটা হচ্ছে সাউন্ড হোল, এটা হচ্ছে একটা ফ্রেড বোর্ড, আর এগুলি এক একটা ফ্রেড। গট ইট? কনসেন্ট্রেশন কই, এদিকে তাকাও। আচ্ছা, এগুলোর নাম জেনে আমি কি করব? টিচারকে তুমি না আমি? তুমি। তো যেটা বলতেছি সেটা শোনো, ওকে? আর এই যে এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং, 6টা স্ট্রিং। নিচ থেকে স্ট্রিংগুলোর নাম হলো ই, বি, জি, ডি, এ, ই। ওকে, খাতায় রাখো। ই, বি, ডি। ই, বি, জি, ডি, এ, ই। স্ট্রিংগুলোর নাম কালকে মুখস্থ করে নিয়ে আসবে, ওকে? হ্যাঁ, মুখস্থ করো। তাই তুমি আমার লিরিক্স হাত দিলা কেন? আমি তোমাকে বলছি কিছু করতে। আরে আমি ভাবলাম যে লাইনটা এভাবে গেলে ভালো লাগবে, তাই এইভাবে লিখছি। এত লিখতে ইচ্ছা করে নিজে আলাদা লিরিক্স লেখো, সেখানে কারেকশন করো। আচ্ছা, এত সিরিয়াস হবার তো কিছু নাই, আমি তো জাস্ট এমনিতেই না, প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে তার পার্সোনাল চয়েসের উপর। আমি যেটা লিখছি এটার জন্য এটাই বেস্ট। তোমারটা বেস্ট, কিন্তু আমারটা বেস্ট থেকে একটু বেটার। তুমি কি এখন এইসব বলবা নাকি শিখবা? ওকে, সরি। ফাইন। দেখো, স্ট্রিং আর কি ফ্রেডবোর্ড, এই দুইটাই। আজকে এতটুকু শিখলাম, বলো তো দেখি। আমার আজকে আর কিছু ভালো লাগতেছে না, তুমি আমাকে একটা গান শোনাও। ওকে।
আমার তো কেউ নেই তুমি ছাড়া, তোমার প্রেমে মন দিশেহারা। আমার আকাশের নীলে নীলে তুমি নামের শুধু জলে তারা। হো যদি কোনো দিন হই তুমিহীন, চোখে নামবে খুব শ্রাবণ ধারা। আমার তো কেউ নেই তুমি ছাড়া, তোমার প্রেমে মন দিশেহারা। হ্যালো, ঈশিতা বলে গেল ডাকাত আসবে এখনই। ডাকাত আসবে মানে? আরে ওই যে গিটারের স্ট্রিংসগুলোর নাম মুখস্থ হচ্ছিল না, তাই আমি একটা বুদ্ধি বের করেছি। ঈশিতার ই, বলের বি, গেলর জি, ডাকাতের ডি, আসবের এ, এখনের ই। হায় রে, যতটা সময় নেই তুমি এটা মুখস্থ করছো, এর থেকে কম সময় তুমি গিটারের স্ট্রিংসগুলোর নাম মুখস্থ করতে পারতা। আমার যেভাবে মনে থাকে আমি তো সেভাবেই মনে রেখেছি, আর তুমি আমার ক্রিয়েটিভিটিটাই দেখলা না। নাইস ক্রিয়েটিভিটি, গুড জব। এমন ক্রিয়েটিভিটি যদি সবার থাকতো তাহলে আজকে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে থাকতো না, ডিরেক্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লিস্টে এন্ট্রি নিত। মানে তুমি আমাকে ইনসাল্ট করলা নাকি? শোনো, যার যার ক্রিয়েটিভিটি তার তার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। তোর যে প্রজেক্টটা করতে গেছিলাম ওটা করে রাইস। আর হ্যাংআউটের কি হলো? কিরে বন্ধু, কই ছিলি তুই? তোর তো দেখাই যায় না। আমরা হ্যাংআউটের প্ল্যান করতেছিলাম। এই যে চলে আসছি, বল কি হয়েছে? তো অবাক আর কি আছে? এই যে আসছে আরে ঈদের চাঁদ। মানে মানে আপনাকে তো দেখা যায় না, আপনি কই থাকেন? আমি তো ক্লাসে ছিলাম। ক্লাস? কিসের ক্লাস? মিউজিক ক্লাস, রেহানের কাছে। ও ভাই, আমি তোর কত বললাম যে আমার গিটার টিটার শিখা, আর এদিকে তুই নতুন স্টুডেন্ট বানায় ফেলছিস। হ্যাঁ, রিল্যাক্স। আরে তেমন কোনো কিছুই না, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, এমনি এমনি। বুঝতেছি বন্ধু কেমন কিছু। ঠিক আছে, ওর কাছে না শিখে ভালোই করেছো, ও তো একটা জঘন্য টিচার। আরে আচ্ছা রিয়েলি? আমি যখন টিচার, আর তুমি যে ডাম স্টুডেন্ট, সেটা একটু সবাইরে বলি না, তোমার ক্রিয়েটিভিটি বলি বলি না। প্লিজ শোন না, প্লিজ রেহান বলো না। রেহান প্লিজ থামো। সেটা বলে গেল টাকা তুমি এখনই এই লাইনের প্রথম ওয়ার্ড দিয়ে গিটার তার নাম মুখস্থ করছে, এই হলো তার ক্রিয়েটিভিটি। দাঁড়াও, আজকে তুমি শেষ। ভালোবাসা কেন যে এমন হয়, দূরে গেলে বাড়ে হারানোর ভয়। ভালোবাসা কেন যে এমন হয়, দূরে গেলে বাড়ি হারানোর ভয়। তোমায় ভালোবাসিব আরো কাছে আসিব, এক চুলো মিথ্যে কথা নয়। তোমায় বুকে রাখিব আরো সুখে ডাকিব, এক চলো মিথ্যে কথা নয়। ভালোবাসা কেন যে এমন হয়, দূরে গেলে বাড়ি হারানোর ভয়। বুঝি না আমি কিছুই তুমি ছাড়া, তোমার প্রেমে মন পাগল পাড়া।
কাছে আসিব আর ভালোবাসিব, এক চুলো মিথ্যে কথা নয়। তোমায় বুকে রাখিব আর সুখে ডাকিব, এক চলো মিথ্যে কথা নয়। ভালোবাসা কেন যে এমন হয়, দূরে গেলে বাড়ি হারানোর তোমার হাতের লেখা ভালো রেহান, সুর কি করা হয়েছে? হ্যাঁ, সব কিছু রেডি ভাইয়া। আপনি বাংলাদেশের খুব বিখ্যাত কম্পোজার, আপনার সাথে কোলাবোরেশন করা গেলে আমাদের জন্য খুব ভালো হইতো ভাইয়া। আসলে দেখো, আমি নিজের মতো কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, সো এখানে লিরিক্যালি কিছু চেঞ্জেস করতে হবে, কিছু সুর চেঞ্জ করতে হবে, হয়তো টেম্পো এদিক ওদিক করতে হতে পারে। সো হ্যালো, তুমি কি শুনছো? তুমি কি শুনতেছো? সরি ভাইয়া, আপনি হয়তো অনেক বড় কম্পোজার হতে পারেন, বাট আমি আমার ক্রিয়েশনে কাউকে হাত দিতে দিই না। গানটা যেভাবে আছে সেভাবে থাকলে হবে, নয়তো দরকারই নেই। ওকে, দেন দের ইজ নো রিল। ভাইয়া আমি এক্সট্রিমলি সরি ভাইয়া। না না, ভাইয়া কিছু মনে করেন না, আসলে আমি এক্সট্রিমলি সরি ভাইয়া। ঠিক আছে, চলে যাচ্ছি। রেহান, রেহান, কি দরকার ছিল এত রিয়াক্ট করার? আমার তার কথা ভালো লাগে নাই। আরে বড় কম্পোজার, একটু তো অ্যাটিটিউড থাকবেই। এভাবে মুখের উপর ইনসাল্ট করার কোনো মানেই হয় না। হাই। হাই, তুমি চলে আসছো? হ্যাঁ, কি নিয়ে কথা হচ্ছিল? বড় একটা অপরচুনিটি ছিল আর উনি অ্যাটিটিউড দেখায় চলে আসছে। আর এত তাড়াহুড়া করে বেরোয় আসার কি দরকার ছিল? আমার কাজ ছিল তাই বের হয়ে চলে আসছি। তুই এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, কম্পোজার উনি একাই নাকি? আর অনেকেই আছে যারা আমাকে ডাকে, যার সাথে আমার এথিক্স মিলবে, মেন্টালিটি মিলবে, তার সাথেই কাজ হবে, ব্যাস। চলো বাকি প্র্যাকটিসটা করে ফেলি। একটা কথা বলবো অদিতি? হ্যাঁ বল। আচ্ছা, তোদের মধ্যে কি চলছে? কাদের মধ্যে? তোর আর অদিতির মধ্যে? তুই ভালো করেই বুঝিস আমি কি বলতে চাচ্ছি। এরকম কিছুই না। উই আর জাস্ট ফ্রেন্ডস, যেমন তুই আর আমি। বাট সবাই তো বিষয়টাকে অন্যভাবে দেখছে। আই থিঙ্ক রেহানও অন্যভাবেই দেখে। মানুষ যা ভাবে ভাবতে দে না, এত সিরিয়াস হবার তো কিছু নাই, তাই না? দেখ এই প্রবলেমটা দেখ। আর আমার আর অদিতির মধ্যে যদি কোনো কিছু থেকেও থাকে, এটা বাকিদের কনসার্ন না। Your wish. হ্যাঁ, এই লেসনটা দেখো। এই মেয়ে, এই হ্যাঁ কই থেকে আসছো? মনোযোগ কই তোমার? হ্যাঁ দেখছি তো। কি দেখতেছো? তাহলে আমি যেটা বলতেছি সেটা শুনতেছো না কেন? এই যে এই লেসনটা দেখো, ফলো মি। হ্যাঁ বল। তোর একটা গান পাঠাইছিলাম ফিল্ম ভেঞ্চার্স মিউজিকে, ওরা গান পছন্দ করছে, তোর সাথে একটু বসতে চায়। ওরা নতুন একটা ওয়েব ফিল্ম করবে, সেটাই গানটা লাগবে। পরে বসবো নে। আরে এখন যেতে বলছে। আরে না, আজকে কাজ আছে, কাল কথা বলবো পরশু। মিউজিকের চেয়ে বড় কি কাজ আছে তোর লাইফে? 20 মিনিটের মধ্যে আয়। এই তোরে কি বলছি, বুঝতেছোস না? বলছি না কাজ আছে। আমার সময় যখন হবে তখন বলবো না, ফোন রাখ। আরে বুঝতাস। কোথায় যেতে বলেছে? একটা গানের মিটিং। তো যাও, বসে আছো কেন? পাগল নাকি? তোমাকে ফেলে যাবো আমি? এখনো প্র্যাকটিস ভালো মতো শেষ হয়নি। পরে তুমি অর্ধেক লেসন নিয়ে কি করবা? তো এটা থেকে কি প্র্যাকটিস ইম্পর্টেন্ট? আরে এইসব গানের মিটিং টিটিং আমি বহুত করছি,
এগুলি করতে করতে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তেমন সিরিয়াস কিছুই না। আর তোমাকে এসব ভাবতে হবে না, তোমাকে যেটা বলি তুমি সেটা শোনো, তুমি লিসনে ফোকাস করো। এই দেখো, এই যে সেকেন্ড স্ট্রিংয়ে 1 3 2 4, ওকে? ঘুমাই গেছো? প্র্যাকটিসগুলো দেখছিলা? তোমাকে ভিডিও করে পাঠিয়ে দিছি, না বুঝলে কল দেবে এনি টাইম। তোর একটা ক্লাব খুলতে গেলে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন, তাই কইলি। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। অদিতি, অদিতি, অদিতি! কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। মানে কি আজকে প্র্যাকটিস করবো না? না, সামনে তো মিড টার্ম এক্সাম, তাই ভাবলাম কিছুদিন অফ থাকো, পরে না হয় আবার কন্টিনিউ করব। আচ্ছা, এক্সাম ঠিক আছে, তাহলে অফ থাকুক, অফ থাকুক। আপাতত প্র্যাকটিস করার দরকার নেই। চলো তোমার বাসায় আগে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। আর এলাকার মানুষজন দেখলে পরে বাবাকে বলে দিলে ঝামেলা হয়ে যাবে। তাও চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার বাসায় নিচে আমি। কি করো তুমি এখানে? বাসায় যাও নাই? না, আমি কাল রাতে আসছিলাম, আসার পর তোমাকে কলও দিছিলাম, টেক্সটও করছিলাম, তুমি মেবি দেখো নাই, ঘুমিয়ে গেছিলে হয়তো, তাই সারা রাত ওয়েট করতেছিলাম। ভাবলাম একেবারে সকাল হোক, একবার তোমাকে দেখেই তারপর চলে যাব।
দিস ইজ টু মাচ রেহান। তুমি কি পাগল? এত দেখা করার কি আছে? আর আমি তো ভার্সিটিতে আসতামই, তাই না? সরি। চলো তোমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসি, তোমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে যাব না এখন, প্লিজ তুমি আমার সামনে থেকে যাও। কিন্তু কেন? কারণ তুমি এক্সেস করতেছো। অদিতি, আই এম সরি। অদিতি, 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 কি করতেছিস তোরা? তোরা যেটা করতেছিস সেটা একেবারে লাইফ স্পয়েল। এমন কিছু কর যেটাতে শান্তি পাস, মেন্টাল পিস পাস। আচ্ছা যা, আমরা তো লাইফ স্পয়েল করতেছি, তুই তো পিস এঞ্জেল। তুই বল তোর শান্তি কিসে? ও তাহলে আমার বন্ধুর শান্তি ওখানেই। আরে না, হাসিস না তো। আরে ওরকম কোনো কিছু না। আরে তোরাও না, ইটস নট লাইক দ্যাট ম্যান। এই চুপ থাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, না শোন, মানে তুই যেটা বলতেছিস, আচ্ছা আমাকে বলেন, যদি আমাকে আমাদের বললেই class রেহানের এটা কাছে হয়, পৌঁছে যাবে। ফার্স্ট অফ অল যেটা করা জি। যাকে মাঠ নির্বাচন করবে। ক্লাস আসসালামু আলাইকুম ভাইয়া। আছে প্রত্যেকটা টিম। ভাইয়া আমি বেলাল খানের অনেক বড় ফ্যান ভাইয়া। আপনি যখন বলবেন তখনই আমি রেহানকে নিয়ে আইসা পড়বো ভাইয়া আপনার অফিসে। তাদের টোটাল ফি কত হইতে পারে? জি, thank you so much ভাইয়া। আমরা একটা আসসালামু আলাইকুম। ক্রিয়েট করে জি ভাইয়া। আমরা সাবমিট করি। আমরা পারমিশন নিয়ে কোনো সমস্যা নেই। দোস্ত, কে ফোন দিছে? বেলাল খানের পিএস ফোন দিছে। বেলাল ভাইয়ের নাকি গান অনেক পছন্দ হয়েছে, তোর সাথে মিটিংয়ে বসতে চেয়েছে। কবে যেতে বলছে? টাইম এখনো জানায়নি, বলছে কল দিয়ে জানাই দিবে। ওকে, তাহলে তুই কথা বলে মিটিং ফিক্স কর। ভাই এবার মনে হয় ভালো কিছু হবে রে। এই জানোস কে কল দিছে? আরে বেলাল খান, সিঙ্গার বেলাল খান, অনেক বড় সিঙ্গার। কবে যেতে বলছে? জানি না, বাট রিসেন্ট। দেখো, রাগ করে উল্টাপাল্টা কিছু করে বসো না। ওরা যা বলে তোমার ভালোর জন্যই বলে। ওরা এক্সপিরিয়েন্সড মানুষ। যারা এক্সপিরিয়েন্স মানুষ তারা জীবনে সব কিছু বলবে না, কজ তারা ক্রিয়েশন বোঝে। তারা কখনোই অন্যের ক্রিয়েশনে নাক গলাবে না। এই, তোমাকে এত বুঝতে বলছি? যা বলছি তা মাথায় রাখবা। ওকে ঠিক আছে, টপিক চেঞ্জ। তাই না? ওকে, আর বলবো না। চলো বের হই। চলে যাবা? মাত্র না আসলে এখনই চলে যাবা? হ্যাঁ, আর তুমিও একটু সিরিয়াস হও। সেমিস্টার ফাইনালের 1 মাসও নয় ঠিক মতো। বাসায় যেয়ে সোজা পড়ার টেবিলে, আর কাজের সময় কাজ। চলো বের হই। কালকে কখন আসবা ক্যাম্পাসে? কখন আসবো বলো? আমার ক্লাস আছে 9টা থেকে, তুমি 12টায় আসো। অন টাইমে চলে আসবো, নো ওয়ারিস।
চল, বেলাল ভাই 10টা যেতে বলছে, লেট হয়ে যাবে। এখন কিভাবে যাবো, আমার কাজ আছে। আরে কিসের কাজ? ভাইয়ের আজকে শো আছে। আজকে যদি লেট করো তাহলে কিন্তু আর দেখাই হবে না। না না না, লেট হবে না। শোন, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি একটা গিফট কিনবো, অতিথির সঙ্গে দেখা করবো, তারপর না হয় মিটিংয়ে গেলাম। গিফট কিনবি মানে কি? এই তোর মাথায় কি চলতেছে রে? কিছু না। ওয়েট, তুই কি ওরে প্রপোজ করবি? জানি না, অনেক দিন তো ওয়েট করলাম। ও আজকে আমাকে ডাকছে, কিছু একটা বলতে চাই, আর আমি শিওর ও আমাকে কি বলবে। আমি জানি ও এটাই বলবে, আমি শিওর। ভাই দেখ, আজকে মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। তুই বুঝতেছস তোর কে ডাকছে? বেলাল খান ডাকছে। মিটিংটা শেষ করে জেনে মুছে যাইস। কিন্তু অতিথি, ওর সাথে দেখা করবো না? আরে অদিতির সাথে তো তুই আইসাও দেখা করতে পারবি, তাই না? চল 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 এখন চল। আরে আরে এই তুমি কি আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দুঃখ যত। আর ইউ রেহান, রাইট? জি স্যার। আমি তোমার গান শুনেছি, তোমার গান ভালো লেগেছে। আমি তোমাকে ফিচার করতে চাই। থ্যাংক ইউ। স্টুডিওতে অনেকেই আসে, বাট তোমার ভয়েসের ভিতরে একটা ডিফারেন্ট ম্যাজিক আছে। তুমি কি বিজি? না স্যার, তেমন কিছু না। আমি ভেরি রিসেন্ট একটা ট্র্যাক করেছি, যেটা আমার ধারণা তোমার ভয়েসের সাথে খুব ম্যাচ করবে। এই গানটা আমাদের একসাথে একটা ফার্স্ট কোলাবোরেশন হতে পারে। এই রেহান, কি করতেছিস? এই ছেলে, এই লিসেন, মিউজিক হলো সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। এটাকে যে ডিসরেসপেক্ট করে, আমি তার সাথে কাজ করি না। তুমি যেতে পারো প্লিজ। সরি স্যার, আর হবে না। হ্যাঁ সরি, এক্সট্রিমলি সরি। হোয়াট ইজ দিস বিহেভিয়ার রেহান? আরে বাদ দে, যা হওয়ার হয়েছে। আমি গেলাম, অদিতি ওয়েট করতেছে। কোথায় গেছিলা তুমি? ওই যে বললাম না, মিটিং ছিল বেলাল খানের সাথে, সেখানে গেছিলাম। তোমাকে বলছিলাম না? গান সিলেক্ট হয়েছে? আরে না, তাদের সাথে আমার মেন্টালিটি মিলে না। আমি আমার গান আরো বেটার জায়গায় দেব। অতিথি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। আমারও, কিন্তু আমি আগে বলবো। হ্যাঁ বলো। ওই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও আমার ফিয়ন্সি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মানে? মানে মামা হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলছে, আর সব কিছু তো তাড়াতাড়ি হয়ে গেছে যে কাউকে কিছু জানাতে পারিনি। নেক্সট মান্থ আমাদের বিয়ে। আশিক ইউএসএ থাকে, আর আমার ভিসা চলে আসলেই আমরা ইউএসএ সেটেল হয়ে যাব। আচ্ছা, তোমার 1 মাস পরেই বিয়ে, আর তোমার ভিসা হলে তুমি ইউএস চলে যাবা, আর তুমি এত কিছু আমাকে কখন বলতেছো? এখন? ইজ দিস এ জোক? আরে বললামই তো, সব কিছু হঠাৎ করে হয়ে গেছে। হুট করে হয় মানে? বিয়ে শাদীর কথা হুট করে হয়, আমাকে শেখাও। হ্যাঁ, আশ্চর্য, তুমি এরকম রিয়েক্ট কেন করতেছো? তো আমি রিয়েক্ট করবো না? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি সবকিছু প্রি প্ল্যান করে রাখছো, আর এই সব কিছু তুমি আমাকে এখন বলতেছো। গতকালকে তো একসাথে ছিলাম আমরা, তখন তো কোনো কিছু বলো নাই, তখন তো নর্মাল ছিল। সবার আগে তো আমি তোমাকেই জানাইলাম, আর আমার পার্সোনাল লাইফে কি হয় না হয় ঘন্টায় ঘন্টায় নোটিফিকেশন তো আমি তোমাকে দিতে পারবো না। এই চুপ! অন্য কোনো ছেলেরা যদি বিয়ে করার ইন্টেনশন থাকেই, তো এতদিন আমাদের মধ্যে কি ছিল? কি ছিল? কি ছিল মানে?
তুমি জাস্ট আমার ফ্রেন্ড, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট লাইক ইউ আর মাই বয়ফ্রেন্ড, ওকে? আমার পার্সোনাল ফ্যামিলির টপিক নিয়ে আমি তোমার সাথে কেন কথা বলবো? ভার্সিটিতে তো আরও 4-5টা ফ্রেন্ড আছে, ওরা যেরকম তুমিও তাদের মতো, এর থেকে বেশি কিছু না। ও আচ্ছা, এই আমার দিকে তাকা তো, আমার দিকে তাকাই বলতে পারবি? তুমি এই আমাকে চুপ, এই চুপ, আমার দিকে তাকা তো, আমার দিকে তাকা। আশিক দেখতেছে এই রেহান, চুপ, তুমি এরকম এই, react কেন একদম করতেছো? চুপ। আমার দিকে তাকাই বলতো, তুই কি বুঝতি না আমি তোর ভালোবাসতাম? তোর পিছে যে এতদিন আমি টাইম স্পেন্ড করছি, এগুলোর মানে কি ছিল তুই রিয়েলাইজ করস নাই? রেহান আস্তে, হ্যাঁ? আশিক কি মনে করবে? একটা ছেলের সাথে ঘুরবি ফিরবি, তার সাথে টাইম স্পেন্ড করবি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো থাকবি, আর বিয়ে করার সময় ইউএস থেকে পাত্র নিয়ে এসে বিয়ের দাওয়াত দিবি। হ্যাঁ, বিয়ে করবি না? করবি। রেহান চল। কেউ জানে না কোন কারণে লুকিয়ে রাখি নিজেকে, কেউ বুঝে না কোন বারণে আধার মাখি দু চোখে। নিরাশার তরিতে আমি বহুদূর, বিরহে ব্যথাতে হারানো সুর। আমি ফিরব না রে আর যদি কেটে যায় আধার, আমি ফিরব না রে তার মায়াতে। আমি ফিরব না রে আর যদি কেটে যায় আধার, আমি ফিরব না রে তার মায়াতে। দোস্ত, অদিতি ইউএস চলে গেছে। যে পাখি উড়ে যায় সে কি ফিরে, একা একা কেঁদে যায় শূন্য নিড়ে। কত যে অভিমান ভেঙেছে বুক, পরাজিত জীবনে আবেগীয় সুখ। কি করে কিভাবে সইব আর, আঘাতে ডুবেছে স্মৃতির পার। নিরাশার তরিতে আমি বহুদূর, বিরহে ব্যথাতে হারানো সুর। আমি ফিরব না রে আর যদি কেটে যায় আধার, আমি ফিরব না রে তার মায়াতে। আমি ফিরব না রে আর যদি কেটে যায় আধার, আমি ফিরব না রে তার মায়াতে। কেউ জানে না কোন কারণে লুকিয়ে রাখি নিজেকে, কেউ বুঝে না কোন বারণে আধার মাখি দু চোখে। কে আসতেছি? আরে কে তুই? তুই এখানে? দেখ, তুই বললো আমি তোর সাথে এখন যাইতে পারবো না। আমার রাগ এখনো ভাঙে নাই। আমি আর পারতেছি না ভাই, আমি শেষ হয়ে যাচ্ছি। অদিতির স্মৃতি না আমারে মরতে দিচ্ছে না আমারে বাঁচতে দিচ্ছে, আমি ওরে বলতেই পারতেছি না। আরফিন, আমার কেউ নাই তুই ছাড়া, আমি ওর একা। তুই যা বলবি আমি তাই করবো। হ্যাঁ, তুই শুধু এই যন্ত্রণার জীবন থেকে আমারে বের কর প্লিজ ভাই। কাঁদিস না ভাই, তোর
তোর পাশে কেউ না থাকলেও আমি সারা জীবন থাকবো। আমি তো নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, জীবনের প্রয়োজনে আজকে চাকরি জীবনে চলে আসতে হয়েছে। ভাই তুই জাস্ট আমার একটা প্রমিস কর, জাস্ট নেশা টেশা বাদ দে, তোর জন্য যা করা লাগে আমি সব করব। প্লিজ তুই এই কথাটা শুন, আমি তোর ভালোর জন্য এই কথা বলছি। দেখ আমার কাছে তুই বেস্ট, অল টাইম বেস্ট। কেউ মানুক আর না মানুক, আমার কাছে তুই সুপারস্টার। কি এটুকু বুঝতে 5 বছর লাগলো? তোমাকে লাস্ট বারের মতো একটা চান্স দিচ্ছি। ইউ হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি। Thank you, sir. I will definitely grab this opportunity. তোকে এত ভালোবাসি কেন জানে না রে মন, তুই ছাড়া এই বুকের ভিতরে নেই তো কেউ আপন। তোর ছোঁয়াতে আমি খুবই আনমনাতে ভাসি ডুবে, তোর চোখে হয় চুপে চুপে প্রেমের আলাপন। তোকে এত ভালোবাসে কেন মন, তুই ছাড়া কেউ নেই রে আপন। তোকে এত ভালোবাসি কেন জানে না রে মন, তুই ছাড়া এই বুকের ভিতরে নেই তো কেউ আপন। তুমি তো ফাটাই দিছো ভাইয়া, দেখি আউটপুট কি আসে, বাকিটা তোমার লাক। আমরা শুধু স্মৃতির ধুলো চড়িয়ে বসে থাকি, যেখানে জীবন আর ফিরে আসে না। এই এক নরম শেকল ব্যথা দেয় না, তবু বেঁধে রাখে। আর আমরা ভাবি ভালোবাসা, আসলে তা ভয়। মাওলা 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 মাওলা। Maula 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 re, 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 maula 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 re। কি যে প্রেমে বেঁধেছো কি যে সুরে সেধেছো, কি যে প্রেমে বেঁধেছো, কি যে সুর সেধেছো, কি নেশাতে ছুটি কিছু জানি না। তুমি আছো শুরু হতে শেষটা জুড়ে, মানি না আর কিছু মানি না। কি নেশাতে ছুটি কিছু জানি না। মাওলা 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 রে, মাওলা 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 রে, মাওলা 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 রে, মাওলা 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 রে।
হাসি এই কলর। আরে রেন তোমার ছোটকালের বন্ধু, সরকারি কলেজে একসাথে পড়াশোনা করছি। ও যে ভালো গান গায় ওটা আমরাই বলছি ওরে। ঠিক আছে, কত আমাদের গান শোনাইছে ও। রেহান অনেক ভালো গান গায়, রেহান অনেক ভালো ছেলে, ছোটবেলা থেকে দেখছি। আমরা তার দোকানে যেখানে যাই ওর গান শুনি, মানে এক কথা বলতে অনেক ভালো লাগে। দোয়া করি অনেক বড় হবে, আমাদের গর্ব হয়। তুমি আছো শুরু হতে শেষটা জুড়ে, তোমার মমতা ছাড়া কিছু বুঝি না। কি নেশাতে ছুটি কিছু জানি না। মাওলা 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 মাওলা। আমি তোমার লাস্ট সংটা দেখলাম, তুমি তো ফাটাই দিছো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আচ্ছা, কাজের কথায় আসি। আমি একটা মুভি বানাচ্ছি, আমি চাই তুমি আমার মুভিতে একটা গান করবা। জি অবশ্যই অবশ্যই ভাইয়া। রেহান ভাই, চিনতে পারছেন? আমি তো আপনার অনেক বড় ফ্যান। হ্যাঁ, চিনব না কেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ইউএস থেকে কবে ফিরলেন? এই তো গত মাসে। আপনি তো ভাই পুরো দেশ কাঁপাচ্ছেন। আমার ওয়াইফ, আমার বাচ্চা, ইনফ্যাক্ট আমার পুরো ফ্যামিলি আপনার বিগ ফ্যান। সারা দিন আপনার গান বাজে ভাই। আপনার সাথে ভাই একটা ছবি তুলি। আজকে এই ছবিটা আমার বউকে দেখাবো। অদিতি কেমন আছে? অদিতি? হ্যাঁ। অদিতি কেমন আছে এটা আমি আবার কি করে বলবো? ওটা তো আপনি ভালো বলতে পারবেন। ইনফ্যাক্ট ও তো আপনার গার্লফ্রেন্ড। কেন আপনি অদিতিকে বিয়ে করেননি? ভাই আমি কেন বিয়ে করবো অদিতিকে? ওর সাথে বিয়ের কথা ছিল, বাট ওইটা আমি নিজেই ভেঙে দিয়েছি। ওর তো আপনার সাথে রিলেশন ছিল। অদিতি আমাকে ইনফ্যাক্ট নিয়ে গিয়েছিল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, আই মিন আপনার সাথে। বাট মেবি আপনাদের কোনো কারণে ঝগড়া হলো আর আপনিও চলে গেলেন। এরপর আপনার সাথে আজ অনেকদিন পর দেখা হলো। ভাই আপনার কাছে অদিতির কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? ফোন নাম্বার, অ্যাড্রেস? আমি ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? না না, ওর সাথে তো এখন আমার কন্ট্যাক্টে নেই। ভাই একটা হেল্প করতে পারি, ওর মামার নাম্বারটা দিতে পারি। প্লিজ ভাই। ওর মামার নাম্বারটা নিলে আপনি ওর প্রেজেন্ট অ্যাড্রেস এবং ওর নাম্বার পেতে পারেন। ওকে ভাই, তাহলে অনেক কথা হইলো। থ্যাংক ইউ। আমি জানতাম তুমি আসবে।
আমি আর তোমাকে যেতে দিচ্ছি না। তুমি তো অনেক বড় সিঙ্গার হয়ে গেল, তোমাকে কি একটু টাচ করে দেখা যাবে? তুমি মানুষ নাকি এআই? ভালো তো আমারই বাস্তা, তাহলে কেন এমন করলো আমার সাথে? ভালো তো এখনো বাসি, তাই তো ছেড়ে আসছি। আমি তোমার থেকেও ভালোবাসি তোমার গানকে। আমি তোমার আর তোমার ড্রিমের মধ্যে বারবার চলে আসছিলাম। আমি চাইনি তুমি তোমার মিউজিক থেকে কাউকে বেশি প্রায়োরিটি দাও। এই এতটা দিন একটা বারো কি আমার কথা মনে পড়ে নাই? একটা বড় আমার কাছে আসতে ইচ্ছে করে নাই? অনেকবার চাইছি তো, কিন্তু মাঝখানে তারটা চলে আসে যে আমার ক্যান্সার 3 বছর ধরে হুটহাট করেই সেন্সলেস হয়ে যায়। কবে কোথায় মরে পড়ে থাকবো তার কি কোনো ঠিক আছে? এত টেনশনে তোমাকে ফেলতাম বলো? চুপ, একটা বাজে কথা বলবো না। কিচ্ছু হবে না তোমার, আমি আছি না, কিচ্ছু হবে না। তুমি চলে যাও রেহান, তুমি আমার সাথে থেকে তোমার নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। তোমার অনেক সুন্দর লাইফ, অনেক সুন্দর ক্যারিয়ার। অদিতি, আমি সব কিছু ছেড়ে দেব, সব কিছু। আমি সবসময় তোমার সাথে থাকবো। খবরদার, তুমি যদি মিউজিক ছেড়ে দাও, আমার এত কিছু স্যাক্রিফাইস করে কী লাভ হলো? আমি সবসময় চেয়েছি তুমি তোমার গান নিয়ে থাকো, সারা জীবন তো এই মিউজিকটাই তোমার সাথে থাকবে। আমি আর কয়দিন? আমি না হয় তোমার গানের মধ্যেই বেঁচে থাকবো। আমার গানও থাকবে, তুমিও থাকবা। আমি এই এতটা দিন অপেক্ষা করছি তোমাকে গান শোনাবো বলে। এতদিনও আমাকে ভুলতে পারো নাই? আমি শুধু তোমার ভালোবাসাটা মনে রাখছি, ছেড়ে যাওটা না। তোমার লিরিক্সটা দিয়ে গান রেডি করছি, আমার থেকেও ভালো হয়েছে। শোনাবো? শোনাও। কেউ জানে না কোন কারণে লুকিয়ে রাখি নিজেকে, কেউ বোঝে না কোন বারণে আধার মাখি দু চোখে। নিরাশার তরিতে আমি বহুদূর, বিরহে ব্যথাতে হারানো সুর। আমি ফিরবো না রে আর, যদি কেটে যায় আধার। আমি ফিরবো না রে তার মায়াতে, আমি ফিরবো না। অদিতি, অদিতি,